আসসালামু আলাইকুম, আমি নাসরিন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট করব, তার জন্য সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি আজকে চা বানাচ্ছি, লাল চা বানাবো। তার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে লবণ দিয়ে দিয়েছি। তো ওইদিকে ওটা ফুটছে, আর এইদিকে আমি আদা দিয়ে দিব। তো আদাটাকেও একটু ঠুকে নিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি চায়ে। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা এই কাজটি অলরেডি করে আমার সাথে আছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। চাটা ওইদিকে হচ্ছে, আর এই যে এদিকে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, সাথে অল্প লবণ দিয়ে ডিমটাকে এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ব্রেড আছে, তার জন্য ভাবছি যে ব্রেড টস্ট বানাবো, তো তার জন্য এটা করে নিলাম। তো এটা শুধু আমার জন্যই বানালাম, কারণ মেয়েও খাবে না, আর মেয়ের বাবাও এটা খাবে না। ওরা বাবা মেয়ের জন্য হালকা একটু ব্রেডটাকে তেলে ভেজে দিয়ে দিব, ওরা ওটা খাবে, আর আমি এটাই খাবো। তো এই যে ব্রেডগুলোকে বের করে নিচ্ছি। তো এই যে চুলোটাকে অন করে একটা বসিয়ে দিচ্ছি তাওয়াটাতে হালকা একটু তেল দিচ্ছি, তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করে নিয়েছি, এবার ব্রেডগুলোকে ব্যাটারটাতে চুবিয়ে এই তো ফ্রাই করে নিচ্ছি। আর আজকে জানি না কেন যে ভয়েসটা দিতে মোটেই ভালো লাগছে না, তার জন্য আমি এখানে অজ দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে, অজটা আপনারা শুনবেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক অনেক কম আসছে। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো, বিনয়ের সাথে হাঁটবো। রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, 3-4 জন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না। পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা। ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে? কথা বলেন। উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল, উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন। ওয়াকানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি 3 ধরনের: তাবাসসুম, দিহক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয়, ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযুও। আর দেহেক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে। বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার 1। নাম্বার 2, সব সময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি। রাজি আছেন? ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার।
আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন। এই দুই একজন ওঠা বসা করতেছে কেন? ওঠা বসা করা যাবে না, বসেন। আর অল্প কয়েক মিনিট কথা বলবো। এখানে তো অনেক বিশৃঙ্খল, আমি তো বলতেছি না কিছু, অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা। ওঠা বসা করা যাবে না, বসেন। 2-4 মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব। কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে, আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয়। আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে, ফেরেশতাদের ভিডিও নাই? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার, এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায়। এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে। কথা বলেন। আর উঠবেন কেউ? আর কয়েক মিনিট কথা বলবো, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। পড়েন। ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই? এইভাবে এমনে তাকায়, আছে না নাই? এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেত, ঘুরে এইভাবে তাকাতেন। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা